হ্যালো ফ্রেন্ডস, আজকে ধাবা স্টাইলে আমি তোমাদের সাথে একটা পনির মশলা শেয়ার করব। দেখো কী কী লাগছে। প্রথমে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, তারপরে একটু নিয়ে নিয়েছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার, তারপরে একটু কসুরি মেথিটাকে একটু খালি খোলায় ভেজে গুঁড়ো করে সেইটা দিয়েছি। এরপরে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এই সমস্ত উপকরণগুলোকে এবার আমি মিক্সড করব তেল দিয়ে। সামান্য একটু সর্ষের তেল নিয়েছি, এই তেলটা দিয়ে ভালো করে মিক্সড করব। এর মধ্যে এবার পনিরগুলোকে দিয়ে দেবো। মোটামুটি 1 কিলো পনির নিয়েছি। সমস্ত পনিরগুলোকে এই মশলা দিয়ে ম্যারিনেট করে মোটামুটি 15 থেকে 20 মিনিটস মতন রেখে দিতে হবে। সব পনিরগুলোকে এখানে দিয়ে দিয়েছি, দেখো ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার কিছু কাজু আর চারমগজ একটা বাটিতে সেদ্ধ করে নেব। একটু দেখো বাটিতে দই নিয়েছি, দইয়ের মধ্যে চারমগজ আর কাজু পেস্টটা দিয়ে দিলাম। এই সমস্ত কাজুর পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এটার মধ্যে একটু জায়ফল আমি গ্রেট করে দিচ্ছি। জায়ফলের ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে। সামান্য হাফটা জায়ফল এর মধ্যে গ্রেটার করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখো কি কি মশলা লাগছে। এরপরে দিয়ে দেব 2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ মতন জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা তোমরা বাজার থেকেও নিতে পারো, এমনি ঘরে ভেজেও গুঁড়ো করে নিতে পারো। এরপরে একটু দেব গোলমরিচ গুঁড়ো। আমি ঘরে এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, যার জন্য একটু দানা দানা ছিল, ফ্লেভারটা খুব ভালো আসে গোলমরিচ গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্সড করতে হবে। মিক্সড করার পরে এটা আলাদা সাইড করে রেখে দেবে। এবার একটা ফ্রাইং প্যানে সামান্য তেল নিয়েছি, তার মধ্যে একটু নুন ছিটিয়ে দিলাম যাতে পনিরগুলো ছিটকে না আসে। সমস্ত পনিরগুলোকে এরকমভাবে ফ্রাই করে নেব, ম্যারিনেট করা পনিরগুলো। পনিরগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার একটা কড়াইতে সামান্য তেল দেব। তেলটা গরম হওয়ার পরে একটু বাটার নিয়ে নেব। বাটারও দিতে পারো, চাই ঘিও দিতে পারো। আমি এখানে বাটার ইউজ করেছি। তার মধ্যে একটু ফোড়নে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি, 4টে শুকনো লঙ্কা, সামান্য একটু জিরে, আর একটু জয়িত্রী ছিল, জয়িত্রীটা তোমরা গুঁড়ো করেও দিতে পারো, ভেঙেও দিতে পারো। এরপরে দেব আদা কুচি আর সামান্য একটু লঙ্কা কুচি। এর মধ্যে এবার কালারের জন্য দেব হলুদ গুঁড়ো আর রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা তোমরা ইউজ করবে, রঙটা খুব ভালো আসে। এবার সমস্ত উপকরণগুলোকে একটু 5 মিনিট মতো তোমরা নাড়াচাড়া করে তাতে মশলাটা অ্যাড করে দেবে। ফোড়নের মশলাটা ভাজা হয়ে গেছে।
এরপরে দইয়ের মিশ্রণটা, যেটা কাজুর পেস্ট দিয়ে আমরা আলাদা মশলা দিয়ে তৈরি করেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এটার থেকে তেল বেরোচ্ছে। যখন দেখবে এটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে ফ্রাই হয়ে গেছে। একটু সময় লাগবে, একদম ফ্লেমটাকে লো করে দেবে যাতে মশলাটা জ্বলে না যায়। কাজু আছে তো, সেই জন্য মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা। এরপরে নুন চিনি পরিমাণ মতন দিয়ে দেবে তোমরা টেস্ট অনুযায়ী। ভালো করে এটাকে কষাতে হবে। দেখো এখানে অনেকটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এরপরে সামান্য কিছু জল অ্যাড করবে। গ্রেভি যেরকম তোমরা রাখবে সেরকম অনুযায়ী জলটা অ্যাড করবে। আর একটু নেড়ে চেড়ে তারপরে আমি জলটা অ্যাড করব। এবার সামান্য আমি জল অ্যাড করছি। যে বাটিতে কাজু ছিল সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ভালো করে আবারও নাড়বো। জলটা অ্যাড করে দেবো। যতটা গ্রেভি রাখবে সেই পরিমাণে জল অ্যাড করবে। এবারে ফ্রাই করা পনিরগুলোকে অ্যাড করে দেবো। লাস্টে কিছু মশলা অ্যাড করবো, সেটা দেখে নাও কি কি করবো অ্যাড। মশলাটা অ্যাড করে কিছুক্ষণের মতন আমি ঢেকে দিয়েছিলাম, 10 মিনিট মতন এটা দমে হয়েছে। তারপরে একটু ধনেপাতা কুচি আর সামান্য যে কাসুরি মেথি বাটাটা ছিল, বাটা মানে গুঁড়ো করে রেখেছিলাম ভেজে পরে, সেই গুঁড়োটা এখানে দিয়ে দিলাম যেটুকু বেঁচেছিল। ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে। দেখো কি সুন্দর রঙটা হয়েছে। তোমরা একবার ঘরে ট্রাই করে বলো কেমন হয়েছে। গরম গরম এই পনির রেসিপিটা নান কিংবা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারো। টাটা।